তুই দেখা দিলি না মা, দেখা দিলি না। এই জীবনে আমি আর রাখবো না। এই আমি আমার স্বামীর সঙ্গে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিলাম। স্থির হও রত্না। আত্মহত্যা যে মহাপাপ। কে মা তুমি আমার এই মরণকালে পিছু ডাকলে? ওরে মা রত্না, আমি যে সেই ব্রহ্মার মানুষ কন্যা, নাম মামা শীতলাময় শীতলা। তোমায় চিনতে পেরেছি মা, চিনতে পেরেছি। তুমি আমার বাবার বাড়িতে বলেছিলে আমায় প্রতিভিক্ষা দেবে। প্রতিভিক্ষা দাও মাগো, প্রতিভিক্ষা দাও, নাহলে তোমার ওই রাঙা চরণ আমি কিছুতেই ছাড়বো না। ওঠো রত্না ওঠো, ক্ষণকালের জন্য কর অপেক্ষা, ফিরে দেব তোমার মৃত সমীর প্রাণ। তাই দাও মা। ও প্রাণায়, ও প্রাণায়, ও প্রাণায়। রত্না, রত্না, হরিমা রত্না, কোথায় গেলি মা, কোথায় গেলি? ফিরে আই রত্না, ফিরে আই। হরিমা, তুই আমায় ছেড়ে যাস না মা, যাস না। এই শ্মশান মুখে তুই আমারই কাছে ফিরে আই রত্না, রত্না। বলো মা, বলো এই শ্মশান পক্ষী কি তোমার পরিচয়? মা, আমি যেই বসন্ত কুমারী, সেই শীতলময়ী শীতলা। ও জানি মা, জানি। এবার আমি তোমায় চিনতে পেরেছি মা গো। তুমি তো আমার এক এক করে আমার এই পুত্রগণকে আমার এই কোল থেকে কেড়ে নিয়েছো মা। তাই এই পশ্চিম শ্মশানে যখন আমি তোমার দেখা পেয়েছি, আমি তোমায় ছাড়বো না মা, ছাড়বো না। ফিরে দাও মা, ফিরে দাও মা, আমার পুত্রগণকে আমার কোলে ফিরে দাও, নইলে আপনার ওই রাঙা চরণ আমি ছাড়বো না মা। কিছু দেই না মা। ওঠো ওঠো সতীষ্ণা, ওঠো মাগো। এই দেখো সতীষ্ণা, এই দেখো, তব সন্মুখে তবে একটি পুত্রের প্রাণ আমি ভিক্ষা দিয়েছি। কিন্তু মাগো, আমার একটি পুত্রকে ফিরে দিলেই আমার কি পুত্র শোক জ্বালানি বারণ হয় মা? তবে আয় রে আয় ভূপতির ঝি, তোর কর্ণে দিয়ে যাবো সেই মৃত সঞ্জীবনী মন্ত্র। সেই সঞ্জীবনী মন্ত্র ভাস করে তিনটি পুত্রের প্রাণ ফিরে নেবে রে মা। বেশ মা, বেশ। তবে দিন মা দিন ওই মন্ত্র আমার কর্ণে দিয়ে। ওরে পিশাচে বেদনী, তুই আমার স্ত্রীকেও পাগলিনী করে দিলি। সুদেশ না হয়ে গেল পাগলিনী, চলে গেল এই পশ্চিম শ্মশানে। সবাই চলে যাচ্ছে, যাও যাও যাও, তোমরা সবাই চলে যাও। কিন্তু আমি মৎস্যাধিপতি বিরাট ভোপাল, আমি নিজে করব আমার নিজ কার্যের সাধনা। মহারাজ, সুদেশ না, আমি ফিরে এসেছি মহারাজ। সুদেশ না, শুধু আমি একা নই মহারাজ, আজ আমার পুত্রগণকে আমারই কোলে ফিরিয়ে এনেছি, শতানক্ষ পুত্রবধূকেও ফিরে নিয়ে এসেছি রত্না। পিতা, কিন্তু মহারাজ, আজ আমার একটি অনুরোধ রয়েছে মহারাজ। কি অনুরোধ আছে সুদেশ না? আমি যে মায়ের কৃপায় এক এক করে আমার পুত্রগণকে আমারই কোলে ফিরে নিয়ে এসেছি, সেই মাকে যে আমি পশ্চিম শ্মশানে কথা দিয়েছি, শুধু একটিবার মায়ের পুজো করতে হবে মহারাজ। বেশ সুদেশ না, বেশ। আমি তো তোমার কথার অবাধ্য হব না, তাই তোমার কথা মতো তোমার মায়ের পায়ে দেব পুষ্পাঞ্জলি। নিয়ে চলো আমায় সেই পশ্চিম শ্মশানে। আসুন মহারাজ। মৎস্যাধিপতি বিরাট ভূপাল, মা, অগ জগৎ জননী মা, তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো। ও হে পুত্র মোর, কুপুত্র যদি হয়, কুমাতা তো কোনো দিনের জন্য নয় বাবা। সন্তান যখন যতই দোষ করুক না কেন, মায়ের তো কর্তব্য সন্তানকে সঠিক রাস্তা দেখিয়ে সেই পথে তুলে দেওয়া। তাই পুত্র সে তোমাকে ক্ষমা করে আমি যে আমার বক্ষ মাঝে তুলে নিলাম। মাগো, বক্ষ মাঝে তুলে নিলে মা, বক্ষ মাঝে তুলে নিলে, কি তুমি যে রোগেশ্বরী জননী, এটা আমার বিশ্বাস হচ্ছে না। কেন বিরাট ভূপাল? যদি শ্যামামূর্তি ধারণ করো তাহলে আমি বিশ্বাস করিব। ওই হেরো পশ্চিম শ্মশানের মাঝে
সেই আমার শ্যাম শ্যামা মূর্তি। বসন বরমা বসন পরমা 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 চন্দনী চরিচিত যাবা পদি দিবুয়াঙ্গো বসন পরমা পরু বসন পরমা বসন পরমা গো বসন পরমা চন্দনী চরিচিত যাবা গলি দিব আমি গো বসন পরমা পরো বসন পরমা বসন পরমা গো বসন পরমা কালী ঘাট কালী তুমি কৈলাস ভবানী বৃন্দাবনে রাধাচারী গোকুলে গোপিনী পাতালে ছিলে মাগো ওই ভদ্রকালী কত দেবতা করেছি পূজা দিয়ে নর বলি গো বসন পরমা পরো বসন পরমা বসন পরমা গো বসন পরমা তুমি পাগল পতি পাগল মায়ার আছে পাগল প্রসাদ হয়েছে পাগল চরণ পাবার আসে গো বসন পরমা পরো বসন পরমা বসন পরমা গো বসন পরমা উসি বিরুধির ধারা গলে মুন্ডমালা হে মুখ যে দেখো পদতলে ভোলা মাথায় সোনার মুকুট ঠেকিছে গগনে মা হই বালকের কাছে উলঙ্গ কেমনি গো বসন পরমা পরো বসন পরমা বসন পরমা গো বসন পরমা বসন পরমা বসন পরমা বসন পরমা গো বসন পরমা বসন পরমা বসন পরমা বসন পরমা মা মাগো আমার যে বড় ভয় হচ্ছে মা তুমি নিজ মুক্তি ধারণ করো মা তুমি নিজ মুক্তি ধারণ করো এই দেখো বিরাট ভূপল তুমি আমার শেষ শীতল মূর্তি এই বেশ মা বেশ এইবার আমি তোমার পুজো করছি বল ও নমামি সুতরাং দেবী সুস্থান দেবাপরি মার্জনে কলশপ্রেদং সুরপালঙ্কে দমস্তকিং শীতলিতং জগদ্মাতা শীতলিতং জগৎপিতা শীতলিতং জগদ্ধাত্রেমা শীতলা ওই নমো 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 মৎস্যাধিপতি বিরাট ভূপাল মা তুমি এই পশ্চিম শ্মশান মাঝে যে পুজো আরম্ভ করেছ ও পুজোতে আমি তৃপ্ত নই বাবা। কেন মা কেন? আমার ভক্ত দেবদাস তোমার অন্ধকার কারাগৃহে রয়েছে, কারাগার থেকে মুক্ত করে মায়াদহ থেকে হেমগড় উত্তোলন করে নিয়েছে। ষোড়শ প্রচার যদি করতে পারো পুজো,
তবেই তোমার এই পুজোতে তৃপ্ত বাবা, নতবাই আমি তৃপ্ত নই। বেশ মা বেশ, তাই হয় মা, তাই হবে। তাই তোমার কথা মতো দেবদাসকে বন্ধন মুক্ত করে ওই মায়া দো থেকে হাম ঘরে নেই তোমার আমি ষোড়শ পূজারে পুজো করবো মা। কিন্তু এখন আমি তোমার এই পশ্চিম শ্মশানে পুজো করছি। ওম নমামি সুরাং দেবী শুভস্নাম দিগম্বরী মার্জনে কলশ প্রেদক শীতলত্বং জগন্মাতা শীতলত্বং জগৎপিতা শীতলত্বং জগদ্ধাত্রী মা শীতলা ওই নমো 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 নমো। তোমরা দেখে যাও না গো মহাদর বিবিরার রাজা মায়ের পুজো করে গো। তোমরা তোমরা দেখে যাও না গো মহাদর বিবিরার রাজা মায়ের পুজো করে গো। লক্ষ লক্ষ চাঁদা মালা মায়ের গলে দিল পূজাতে বসিল বিরাট হারাসিত হলো। তোমরা আজ পঞ্চদেবতার পূজা করিয়া পূজা মুখে আড়া দিলেন শীতলা চরণ। তোমরা এইখানে শীতলা পূজা সমাপ্ত হইল। চাঁদ বদনে ভক্ত বৃন্দ হরি হরি বল। তোমরা তোমরা দেখে যাও না গো মহাদর বিবিরার রাজা মায়ের পূজা করে গো। এইখানে শীতলা পূজা সমাপ্ত হইল। প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো। শুনুন শুনুন সর্বজন হয়ে এক মনসা জাগরণ গানে করিব বর্ণন।